এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীতে তোদের, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। ঠিক না বে ঠিক? আপনারা বাঁচিয়েছেন না মারা গেছেন? বেঁচে আছেন? যে কয়টা লোক আছেন জীবিত আছেন তো? তা আমি তো মনে করছি যে আধা মারা হয়ে গেছে। বেঁচে আছেন? কথা বলেন না কা? একটু সামনের দিকে আইসেন তো। আছেন? আমি মনে করি চেয়ারম্যান সাহেব এই মাইকটা হাতে নিয়ে পুরো ঘোষণা দিয়ে দিক যে মাহফিলের পুরো আশেপাশের মার্কেট পুরো নিষিদ্ধ, বন্ধ। কি বলেন আপনারা? এর সে 4 ডাবল মানুষ বাইরে ফিল্ডিং দিতেছে এই দোকানে। এরা যদি কিয়ামত পর্যন্ত বাজার করে, এদের মনের আশা জীবনে পূরণ হবে না। কথা বলে না কেন? ঠিক না বে ঠিক? মানে বাজার করতে করতে যদি বাজারে পড়ে মরে, তারপরেও মনের স্বাদ। এত কষ্ট করে এত শ্রম দেওয়ার পরে কিন্তু এই সুন্দর একটা স্টেজ, এত আয়োজন সুন্দর করার পরে যদি শ্রোতার এই অবস্থা হয়, কেমন হয় বলেন তো? খারাপ লাগে না? এজন্য বলছি, যারা বাইরে মুসলমানের সন্তান হিসেবে যারা আছে, যারা মুসলমানের বাচ্চা অন্তত, তারা বাজারের সব বন্ধ করে দিয়ে মাঠে এসে বসবে। আপনারা কি বলেন? ঠিক না বে ঠিক? আর একটা লোকও রাস্তায় দাঁড়িয়ে থাকবে না। হয় বাসায় গিয়ে ঘুমাবেন, না হলে মাঠে এসে বসবেন। কোনো দোকানপাটে থাকা হবে না। এ পরিষ্কার ভাবে বলে দিলাম। এত কষ্ট করে আসলাম সেই সুদূর নীলফামারী জলটাকে এখানে বলেন। এরশাদ ভাই ফোন দিয়ে কইতেছে কই? আরে ভাই আমি তো আইসে দেখতেছি শ্রোতার এই অবস্থা। এটা কেমন কথা বলেন? আসেন সবাই, আসেন ভিতরে, দ্রুত আসেন। আজকে কোরআনুল কারীমের সূরা নমলের 34 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব। 3 থেকে 3.5 ঘন্টা আলোচনা চালাবো শুধু তাফসির টু হাদিসের উপরে। কিসের উপরে? তাফসির এবং হাদিসের উপরে। এগুলো শোনার দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, জোরে কোন আমিন। সিঙ্গাপুর পূর্বপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণ ও সমাজের আবু বক্কর ভাই, না আবু বক্কর ভাই কর্তৃক নিবেদিত আজকের এই বিশাল ঐতিহ্যবাহী ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জনগণ মানুষের নন্দিত নেতা, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান, এবং আজকের এই মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন, মানে মালিক মাহফিলের, আপনাদের সুপরিচিত এবং আমারও পরিচিত ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম এরশাদ ভাই সহকারে আজকের এই ওয়াজ মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে হাজরাত, দূর দারাজ থেকে যারা কোরআন শোনার জন্য আসছেন, তাদের সকলকে আমি অন্তরের অন্তরস্থল থেকে আর একবার সালাম জানাচ্ছি। আবারও বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর প্রশংসা স্বীকার করতে যাচ্ছি, জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ বাড়ায় দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করতে যাচ্ছি, জোরে সোরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, চলুন আমরা সূরা নমল থেকে আলোচনা করি। একটিও মুসলমানের বাচ্চা বাইরে থাকা যাবে না, অন্তত আজকের মাহফিলের জন্য। আপনারা কি বলেন? প্রতিটি মানুষকে আসতে হবে। আর চেয়ারম্যান সাহেব আর এরশাদ ভাই ভালোভাবে দেখবেন যে এলাকার কয়টা মানুষ এখানে আছে আর কয়টা বাইরে ফিল্ডিং মারতেছে, চিহ্নিত করবেন। এরা গান বাজনায় বেশি লিপ্ত নাকি কোরআন হাদিসেও লিপ্ত হতে চায়, এগুলো আপনারা আইডিয়া রাখবেন মাথায়। সম্মানিত ভাইয়েরা, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নমলের 34 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আযিল্লা ওয়া